আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহর নবীর বয়স তখন 12 বছর। কত বছর? চাচা আবু তালিবের সাথে ব্যবসা করার জন্য সিরিয়ায় যাচ্ছেন। কোথায়? যখন জর্দানের সীমান্তবর্তী এলাকায় গেলেন, আল্লাহ নবী একটু অসুস্থ হয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, ইয়া আম্মি আনা মারিয়ুন জিদ্দান, চাচা গো আমি অসুস্থ হয়ে গেছে, আমার ভালো লাগছে না, আপনি আমাকে একটু বিশ্রাম করান। চাচা আবু তালেব বলে, ভাতিজা কোন জায়গায় তোমাকে বিশ্রাম করাবো? মরুভূমি, কোনো গাছ নাই, পালা নাই। আল্লাহ নবী বলে, চাচা ওই যে একটা গাছ দেখা যায়। বলে, ভাতিজা গাছ তো হলো মৃত গাছ। কি গাছ? ওই গাছ শুধু মৃত না, গাছের ডালপালাগুলো উলি পোকায় খেয়ে ফেলেছে। বুঝেন নাই? আল্লাহর পয়গম্বর বলে, চাচা আপনি আমাকে ওই মৃত গাছের নিচে নিয়েই বসান। আল্লাহ রসুলকে চাচা আবু তালেব হাত ধইরা মৃত গাছের নিচে বসানোর সাথে সাথে মৃত গাছ জীবিত হয়ে গেছে। ওই গাছ আজও পর্যন্ত আছে। নাই? দেখছেন? ওই গাছকে বলা হয় সাহাবী গাছ। কিয়ামত পর্যন্ত ওই গাছ থাকবে। এটা হলো বিশ্ব নবীর মুজিজা। ঠিক কিনা বলেন? আল্লাহ রসুলের বরকতের কারণে মৃত গাছ সাথে সাথে জীবিত হয়ে আল্লাহ রসুলের মাথার উপরে ডালপালা গজায় দিছে। সেই গাছ আজও পর্যন্ত আছে। শুধু এখানে শেষ না রে যুবক। কোন নবীর উম্মত? জীবনও তো কোনোদিন নবীজির জীবনী পড়লা না, কোনোদিন নবীজির সিরাতের কিতাব পড়লা না। কোন নবীর উম্মত? জীবনী পড়ো অমক বন্দ্যোপাধ্যায়, চট্টোপাধ্যায়, চ্যাটার্জি, ব্যানার্জি, রবীন্দ্রনাথের, যাদের চরিত্রের কোনো ঠিক নাই। কিন্তু বিশ্ব নবীর জীবনীটা যদি পড়তারে যুবক, তুমি যতই পাথরের মতো হৃদয় হোক না কেন, তোমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তো। তুমি কোন নবীর উম্মত রে যুবক? তুমি জানো না? তোমার নবী হলেন রহমাতুল লিল আলামিন, ইমামুল আম্বিয়া, সকল নবীদের ইমাম, সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীদের সরদার, খাতামুন নবিয়্যিন, যে নবীর পরে আর কোন নবী আসবে না। আমরা সেই নবীর উম্মত। খুশি নাকি বেজার? জোরে বলি, খুশি নাকি বেজার? এবার আসো যুবক, আল্লাহ নবী ওই বকরির স্তনে হাত দিয়ে এবার দুধ কি করছেন? আমার নবী এমন নবী যে দুধ দোয়াইতে পারে। আমার নবী একদিকে ছিলেন ব্যবসায়ী। কি ছিলেন? আমার নবী একদিকে ছিলেন ব্যবসায়ী, আর একদিকে আমার নবী সব কাজ করতেন। এমনকি আম্মা জান আয়েশাকেও খাবার দাবারের সময় সহযোগিতা করতেন না? আর আমরা তো ঘরওয়ালিকে কোনো হেল্প করতে চাই না। কাই তোর কাম করে দেবো, তোরে বিয়া করে আনছি না, তোর কাম তুই করবি না? না, এটা রাসূলের চরিত্র না। আমার নবী একদিকে ছিলেন রাষ্ট্রপ্রধান। কথা কেনা? কি ছিলেন নাকি? আমার নবী ছিলেন একদিকে রাষ্ট্রপ্রধান, আর একদিকে ছিলেন যুদ্ধের ময়দানে বীর সেনানী, সেনা প্রধান, যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। আর একদিকে ছিলেন সবচেয়ে বড় বিজনেসম্যান, সবচেয়ে বড় ব্যবসায়ী। কি? সবচেয়ে বড় ব্যবসায়ী। মোল্লাদের গায়ে লাগে না, না? মনে করে হুজুরা কিছুই জানে না, আলেমরা সব জানে। মুসলমান, সেই কথাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি মক্কার জমিনে কোরআনের তেলাওয়াত করেন। মক্কার কাফেরেরা কোরআনের তেলাওয়াতে বাধা দেয়। হ্যাঁ, আমি যেই কোরআন আপনাদের সামনে পড়লাম, আমি যেই কোরআন আপনাদের সামনে পড়লাম, এই কোরআনুল কারীম যখন আল্লাহর নবী মক্কার জমিনে তেলাওয়াত করত, আবু জেহেল, আবু লাহাবরা কোরআনের তেলাওয়াতে বাধা দিত। ঠিক কিনা বলেন? শুধু আবু জেহেল, আবু লাহাবরাই বাধা দিত না, তাদের নাতিপুতিরাও বাংলাদেশে বাধা দিত। আজকে কোথায় গেল তারা? তারা তো বলেছিল 2040 সাল, 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। কেউ তো বলেছিল আজীবন। কিন্তু আমরা তাদেরকে ইনিয়ে বিনিয়ে বোঝানোর চেষ্টা করছি, শোনেন, ক্ষমতার মালিক পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান নয়, ক্ষমতার মালিক হলেন আল্লাহ। কোরআনে আছে কি আছে না? জোরে বলেন। বাংলাদেশের যেখানে ওয়াজে যাইতাম,
অনেক মানুষ এসে কান্না করে কইতো হুজুর কবে মুক্তি পাবো, মনে হয় না মুক্তি পাবো। আমি বলি মি আপনার ঈমানই নাই। আপনারাও পরিকল্পনা করেন, আল্লাহ পরিকল্পনা করে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী দুনিয়ার রাজা বাদশাদেরকে বলে দেন, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, মুলকের মালিক আমি আল্লাহ, রাজত্বের মালিক আমি আল্লাহ, ক্ষমতার মালিক আমি আল্লাহ, সার্বভৌমত্বের মালিক আমি আল্লাহ। দুনিয়ার কোনো মানুষ ক্ষমতার মালিক হতে পারে না, সার্বভৌমত্বের মালিক হতে পারে না, ঠিক কিনা বলেন? আরে দুনিয়ার মালিক মানুষ যদি ক্ষমতার মালিক হতো, দুনিয়ার মানুষের ক্ষমতা যদি চিরস্থায়ী হতো, তাহলে তো ফেরাউনই আজ পর্যন্ত ক্ষমতায় থাকতো। ফেরাউনও 450 বছরের বেশি ক্ষমতায় থাকতে। আমরা যখন মিশরে পড়াশোনা করতাম, মাঝে মাঝে ফেরাউনের বাড়ি ঘুরতে যাইতাম। ওই হারামজাদা ফেরাউন, ওই কি ওর নাম, কিন্তু আসলে ফেরাউন না, ওর নাম হলো রমসিস। ওর নাম কি? কায়রোতে ওর নামে একটা নাম আছে, রমসিস, একটা বাজার আছে। ওই বাজারে এই হারামজাদায় তরমুজ বিক্রি করত, বুঝেন নাই? তো দেখবেন বাংলাদেশে যারা তরমুজ বেচে ওদের ভিতরে কিছু ফেরাউনের স্বভাব আছে, আছে কি আছে না? কেজি দরে তরমুজ বিক্রি করা, এটাও তো আরেক ফেরাউনের স্বভাব। হ্যাঁ, এই ওয়াজটা আমি যে খুলনা করছিলাম, যেখানে সবচেয়ে বেশি তরমুজ উৎপাদিত হয়, ওই নদীর পারে পরে কিছু লোক এক হুজুর এমন ওয়াজ করেন না। আমি তাইলে কেজি দরে তরমুজ বিক্রি করো কেন? ঠিক কিনা বলেন? মুসলমান, যেটা বলছিলাম, ক্ষমতার মালিক দুনিয়ার কোনো মানুষ নয়, ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? ক্ষমতার মালিক হলেন আল্লাহ। সেই আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা যাও ফেরাউনের কাছে, ফেরাউনকে যায় দ্বীনের দাওয়াত দাও। আল্লাহ তাআলা পয়গম্বর মুসাকে পাঠালেন ফেরাউনের রাজপ্রাসাদে। যাওয়ার আগে আল্লাহ তাআলা ফেরাউনকে যে দাওয়াত দিতে যাবে পয়গম্বর মুসা, আল্লাহ তাআলা আবার পয়গম্বরকে কিছু নসিহত করে দিলেন। ফাকুলা লাহু কাওলাল লাইয়িনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। এ মুসা, তুমি তো ফেরাউনের দাওয়াত দিতে যাইবা, তোমার মাথা ঠাতা তো এমনি গরম, তুমি তো এমনি রাগী মানুষ। ফেরাউন উল্টা পাল্টা কথাবার্তা বললে আবার মাইক ঠাই দিয়া বইসো না, বুঝেন নাই? পয়গম্বর মুসা আলাইহিস সালাম ছিলেন রাগী মানুষ, রাগী জিদ্দি মানুষ ছিল। একটা রাতে এক থাপ্পড় মারছে, এক থাপ্পড়ই শেষ। আল্লাহ তাআলা বইলা দিছে, মুসা যাও যাও, নরম ভাষায় ফেরাউনের দাওয়াত দাও। এবার পয়গম্বর যায় বলে, ফেরাউন তুমি এক আল্লাহর প্রতি ঈমান আনো। ফেরাউন বলে, আনা রব্বুকুমুল আলা। এ মুসা, তুমি কোন রবের প্রতি ঈমান আনার জন্য আমাকে বলছো? আমি তো বড় খোদা, বলেন নাউজুবিল্লাহ। পয়গম্বর মুসা কয়, ছোটবেলায় কিন্তু থাপ্পড় একটা মারছিলাম, তাও বাম হাত দিয়া। জানেন না? জানেন, পয়গম্বর মুসা ছোটবেলায় যখন শিশু, তখন কিন্তু বাম হাতের চটকানা খাইছে ফেরাউন। তা আল্লাহ যদি তাকে এই কথা বলতো, না বলতো যে সাবধান, এত রাগ ঠাক হইও না, তাহলে তো চটকানা আর একটা মারতো, ঠিক কিনা বলেন? এই কারণে মুসলমান, ইসলামে নরমও আছে গরমও আছে, ঠিক কিনা বলেন? যখন যেমন তখন তেমন। হ্যাঁ, কুকুরকে কখনো আপনি যদি কুকুরের লেজের মধ্যে 1 নাম্বার বাগাবাড়ির ঘি মাখেন, আর যদি বলেন কুকুর তুই ভালো হয়ে যা, কোনোদিন কুকুরের লেজ ঘি মাখলেও সোজা হয়? হয়? সোজা হবে না, ঠিক কিনা বলেন? কুকুরকে আপনি সুন্দরবনের গজারে দিয়া 2-4টা পাছার উপর বাড়ি মারেন, দেখবেন এমনি লেজ সোজা করে দৌড় মারবে। এই কারণে এই জমিনের মধ্যে কুকুরের স্বভাব কিছু মানুষ আছে, আল্লাহ তাআলা তাদের কথাই বলছে, উলাইকা কাল আনআমি বাল হুম আদল। কোরআন থেকে বলছি, বানায় বলি না, রাগ করবেন না। এই জমিনে কুকুরের স্বভাবের মতো কিছু স্বভাব আছে, ঠিক কিনা বলেন? যারা আল্লাহর দেওয়া নিয়ামত খায়া আল্লাহর সাথে নাফরমানি করে, আছে কি আছে না? আল্লাহর দেওয়া আলো বাতাস গ্রহণ কইরা আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা বলেন? ইসলামে মূর্তি বানানো কি
ইসলামে ভাস্কর্য বানানো কি? জোরে বলেন। ইসলামে মূর্তি বানানো হারাম, ভাস্কর্য বানানো হারাম, ঠিক কিনা বলেন? এই হারাম ঘোষণা করেছেন কে? কোন মানুষের ছবি অঙ্কন করা যাবে না, ঠিক কিনা বলেন? কোন মানুষের ছবি আঁকা যাবে না। লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা তাসাবির। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি কোনো জীব জানোয়ারের ছবি তোলে সে জান্নাতে প্রবেশ করবে না। কোন জীব জানোয়ারের ছবি যদি আঁকে সে জান্নাতে প্রবেশ করবে না। আমরা বলেছিলাম মূর্তি বানানো হারাম, ভাস্কর্য বানানো হারাম, কিন্তু আবু জেহেলের নাতি পুতিরা এটাকে জায়েজ করার চেষ্টা করেছিল, ঠিক কিনা বলেন? কিন্তু তারা ক্ষমতায় থাকতে পারে নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সেই কথাই কোরআনের মধ্যে বলছে, এ দুনিয়ার মানুষ, আমার নেয়ামত খায়া যদি তোমরা আমার সাথে নাফরমানি করো, আমার সাথে যদি তোমরা আমার নেয়ামত খায়া আমার হুকুমকে যদি না মানো, তাহলে এরা কুকুরের চেয়ে অদম। কারণ আপনি কুকুরকে যদি একটা রুটি খাওয়ান, এক রুটি খাওয়ানোর পরে দেখবেন আপনার পিছনে একটা কুকুর 1 মাস দৌড়াবে। আমি মাঝে মাঝে ওয়াজ কইরা বাসায় যাই, তো আমার এলাকায় কিছু কুকুর আছে, ওগুলারে মাঝে মাঝে রুটি কিনা খাওয়াই। তা আমার বাসার গলির সামনে 10-15 টাকা দাঁড়ায় থাকে আমাকে অভ্যর্থনা জানানোর জন্য। আমি বাসায় যাই, তো আশেপাশের কিছু কুকুর আসে আমার দিকে খাও খাও করতে, আর ওই 12টায় আবার আমার প্রোটেকশন দেখে, এটা আমাদের বস, প্রতিদিন রুটি খাওয়ায়। শুধু আমি না মুসলমান, আল্লাহ কুকুরের কথা কেন বললেন? আপনি আল্লাহর দেওয়া নিয়ামত খায়া আল্লাহর হুকুম মানেন না, নামাজ পড়েন না, রোজা রাখেন না, সারাদিন খান গাঁজা, সারাদিন খান সিগারেট, দোকানে বয়া বয়া বাংলা সিনেমা দেখেন আর দাঁত বেটকায়া বেটকায়া হাসেন, অথচ দোকানের থেকে মাত্র 20 হাত দূরে মসজিদ, মসজিদে মুসল্লি নাই, আর চায়ের দোকানে বাংলা সিনেমা দেখুন না মুসলমানের না, বরিশালের মানুষ আরে না দেখে ও কয় কি? ও মুসলমান, আল্লাহ তাআলা এই সমস্ত মানুষদের কথাই বলছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। এই জমিনে কিছু মানুষ আছে যারা কুকুরের চেয়েও নিকৃষ্ট, আল্লাহর দেওয়ার নিয়ামত খায় আল্লাহর সাথে নাফরমানি করে, ঠিক কিনা বলেন? যে কথা আমি বলছিলাম, আল্লাহর নবী, বিশ্ব নবী, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, আল্লাহর নবী এই কোরআন মক্কার জমিনে তেলাওয়াত করতেন, আর মক্কার কাফেররা কোরআন তেলাওয়াতে বাধা দিত। যুগে যুগে ইতিহাস বলে, যারা এই কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আল্লাহ কোনো না কোনো ভাবে তাদেরকে লাঞ্ছিত করেছে, ঠিক কিনা বলেন? এই কথা ওরা বুঝতে চায় নাই। মাহফিলের স্টেজে আইসা আলেমদেরকে হেনস্থা করছে, আলেমদের জামায় কালার ধরছে, আলেমদেরকে বিশ্রী ভাষায় গালাগালি করছে, ঠিক কিনা বলেন? যারা এহেন কাজ করছে, বাংলাদেশের ইতিহাসে তাদের যেমন ভাবে পতন হয়েছে এমন পতন আজ পর্যন্ত হয়েছে। কিন্তু যারা তাদের পথ অনুসরণ করবে তাদের অবস্থাও একই হবে, কারণ এই ক্ষমতার মালিক, রাজত্বের মালিক, সার্বভৌমত্বের মালিক আল্লাহু আকবার। বিশ্বনবীকে আল্লাহ তাআলা কোরআন দিয়া মক্কার জমিনে পাঠাইলেন, আর বললেন, নবী, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। নবী গো, আমি আল্লাহ আপনাকে যে কোরআন দিয়েছি হাবিব, এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন। মক্কার কাফেররা আল্লাহর নবীর কোরআনের দাওয়াত গ্রহণ করলো না। এমন কোন নির্যাতন নাই, জুলুম নাই, অত্যাচার নাই আমার নবীর উপরে মক্কার কাফেররা করে নাই, ঠিক কিনা বলেন? মক্কার কাফেররা আমার নবীকে মিথ্যাবাদী বলে গালি দিয়েছে, অথচ আমার আল্লাহ কোরআনের ভিতরে বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ যুবক, মক্কার কাফেররা আমার নবীকে বলছে জাদুকর, আর আল্লাহ তাআলা বলছেন, নবী আপনি হলেন রহমত, আপনি হলেন বরকত। সুবহানাল্লাহ বলেন। মক্কার কাফেররা আমার নবীকে বলছে নির্বংশ, আল্লাহ তাআলা বলে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী গো, আপনি নির্বংশ না, আপনি হলেন কাউসারের মালিক,
আমি আল্লাহ আপনাকে কাউসারের মালিক বানায় দিলাম। আর আপনাকে যারা নির্বংশ বলছে, আমি আল্লাহ ওদের 14 গোষ্ঠীকে নির্বংশ করে দিলাম। আপনারাই দেখেন, আজ পর্যন্ত কোন কাফেরের নাম আবু জেহেল শুনছেন নাকি? আপনার বাপ দাদার ভিটা থেকে যদি আপনাকে উচ্ছেদ করে, আপনি কি করবেন? আপনাদেরকে যদি বলা হয় এই বামরাইল ছেড়ে চলে যাবি, কি করবেন? জীবন দিয়া দিবেন না? কোবাইবেন বলতেছেন। কিন্তু আমার নবীকে মক্কার কাফেররা মক্কা থেকে বের করে দিছে, নিজের মাতৃভূমি ছাড়া করেছে, বাপ দাদার ভিটা ছাড়া করেছে। নবীর উপরে এমন অত্যাচার, নির্যাতন, জুলুম মক্কার কাফেররা শুরু করে দিছে। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা বললেন, হাবিব আপনি আর মক্কায় থাকবেন না, আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাবেন। এই দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর কোরআনের জন্য শেষ পর্যন্ত নবী মক্কায়ও থাকতে পারলেন না। আর যুবক, তুমি আমি মুসলমান, তুমি আমি আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য কতটুকুন স্যাক্রিফাইস করছি? তোমার আমার কতটুকুন কোরবানি, কতটুকুন কন্ট্রিবিউশন, আমরা কতটুকুন আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য রক্ত ঝরাইছি? কথা কয় না? আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য, কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য আমরা কতটুকুন রক্ত দিছি? আল্লাহর কাছে জবাব দিতে হবে কি হবে না? জোরে বলেন। অথচ যুবক, যেই নবী হলেন রহমাতুল লিল আলামিন, যেই নবীর শরীর মোবারকে মশা মাছি বসা ছিল হারাম, ওই নবী কোরআনের কথা বলার কারণে আল্লাহর নবীর শরীরকে পাথর মেরে রক্তাক্ত করা হয়েছে। কেমন রক্তাক্ত করা হয়েছে জানেননি? কেমন রক্তাক্ত করা হয়েছে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী একদিন জামা মোবারক খুললেন, দেখে চালন ছিলেন, চালনের চালনির মতো আল্লাহর নবীর পুরা শরীরের ভিতরে দাগ আর দাগ, 1 ইঞ্চি জায়গাও বাকি নাই আল্লাহ রসুলের শরীরের মধ্যে দাগ। আম্মা জান আয়েশা বলেন, গো আল্লাহর নবী, ছোটবেলায় কি আপনার বসন্ত হয়েছিল নাকি? আপনার কি কুষ্ঠরোগ হয়েছিল নাকি? আল্লাহর নবী বলে, আয়েশা তুমি এটা কি বললা? আমার কুষ্ঠরোগ হবে, আমার বসন্ত হবে? আমি আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন, আমার শরীরের মধ্যে আল্লাহ মশা মাছি বসাকে হারাম করে দিয়েছে। আমার শরীরে মশা মাছি পর্যন্ত বসে না, আর আমার হবে কুষ্ঠরোগ। আম্মা জান আয়েশা বললেন, তাহলে আপনার শরীরে এত কিসের দাগ? আল্লাহর নবী বলে, আয়েশা আমি আজও পর্যন্ত সেই দিনগুলোর কথা ভুলতে পারি না। আম্মা জান আয়েশা বললেন, ওগো নবী কোন দিনের কথা? বলে, যেই দিন আমি কোরআনের দাওয়াত নিয়ে তায়েফের ময়দানে গিয়েছিলাম, তায়েফের মানুষগুলো আমাকে 5 কিলোমিটার রাস্তা দৌড়াইছে আর পাগলের মতো পাথর মারছে, আমার শরীরকে রক্তাক্ত করেছে। ও যুবক, ও মুসলমান, আল্লাহর নবীর এত কষ্ট, এত কোরবানি, এত ত্যাগ একমাত্র আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য, ঠিক কিনা বলে? শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তার হাবিবকে বললেন, নবী আপনি আর মক্কায় থাকবেন না, এবার আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যান। আল্লাহর নবী যখন মক্কা থেকে হিজরত করে সাইয়েদনা আবু বকরকে সহ যখন মদিনার দিকে রওনা হলেন, আল্লাহর নবী মক্কা থেকে 2-3 কিলোমিটার দূরে যায় বারবার বাইতুল্লাহর দিকে তাকান আর আল্লাহর নবী কান্না করেন। নিজের মাতৃভূমি ছেড়ে যেতে মন চায় না, নিজের বাপ দাদার ভিটা কেউ ছাড়তে চায় না, কিন্তু আল্লাহর নবী দ্বীনের জন্য, ইসলামের জন্য ছেড়েছেন। ও যুবক, এই কারণেই আল্লাহর নবী হাসরের ময়দানে প্রত্যেকটা যুবককে ধরবেন, প্রত্যেকটা মুসলমানকে ধরবেন, যে আমি আল্লাহর দ্বীনের জন্য জান দিছি, মাল দিছি, রক্ত দিছি, পাথর খাইছি, তোরা আমার উম্মত হইয়া কি করছস? ঠিক কিনা বলেন? তোরা আমার উম্মত হইয়া কি করছস? অথচ আমাদের উচিত ছিল আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য, কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য এই জমিনের মধ্যে আমাদেরকে আন্দোলন করা, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আজকে ওরা আমাদের ভোটে নির্বাচিত হয়ে এসি রুমের ভিতরে বৈশা বৈশা ওরা জনগণের অর্থ আত্মসাৎ করে আর জনগণের দফা ঠান্ডা করে, ঠিক কিনা বলেন? স্বাধীনতার 52 বছর হয়ে গেছে, একদল যায় আর এক দল আসে, শুধু খাই খাই পার্টি, হ্যাঁ, খাই খাই পার্টি।
এই অবস্থার পরিবর্তন হবে না যতদিন না পর্যন্ত আল্লাহর জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠা না হবে। কথাটা মনে রাখবেন, এক দল আসবে আর এক দল যাবে, কোনো পরিবর্তন হবে না। আর একটা কথা মনে রাখবেন, যারা কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করবে না ওদের কাছে দেশ দেশের জনগণ নিরাপদ না। ওদের কাছে এই দেশের সার্বভৌমত্ব নিরাপদ না। দেখেন না, এই দেশ আসলেই সিঙ্গাপুর হয়ে যেত। আগের যারা রাষ্ট্র পরিচালনা করছে তারা যে বলে এই দেশ সিঙ্গাপুর, আসলেই সিঙ্গাপুর হয়ে যেত যদি চুরি না করত। আমরা তো বিদেশে যাই, সারা বিশ্ব ঘুরি, তো দেখি সিঙ্গাপুরে, মালয়েশিয়াতে, আরব আমিরাতে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আমাদের দেশের ভাইয়েরা কত কষ্ট করে 18 ঘন্টা ডিউটি করে, প্রচন্ড রৌদ্রের মধ্যে মাথায় প্লাস্টিকের একটা ক্যাপ লাগায়া, প্লাস্টিকের বড় বড় জুতা পরে, কত মোটা মোটা ড্রেস পরে। বিশ্বাস করেন ওই চোরেরা তো এই দৃশ্যগুলো দেখে না। আমরা যাই, আমরা দেখি ওরা তো 5 স্টার হোটেলে ঘুমায়, আমাদের অর্থ দিয়ে ওরা 5 স্টার হোটেলে ফুর্তি করে, হাফ প্যান্ট পরে ঘোরে, নাইট ক্লাবে যায়, এই দেশের জনগণের অর্থ দিয়া। বলে গেলাম হক কথাগুলো, যদি মানতে পারেন কপাল খুলবে, না মানতে পারলে যেমন আছে এমনই চলবে। এই কারণে বলি, যাদের কাছে কোরআন আছে তাদের কাছে দেশ নিরাপদ। ঠিক কিনা বলেন? দেশের মানুষ নিরাপদ, দেশের সম্পদ নিরাপদ। এই দেশের মানুষ, পৃথিবীর এমন কোন দেশ নাই যেখানে বাংলাদেশের ওয়ার্কার নাই। আমি যেই মসজিদে জুমা পড়াই, আমার মসজিদটা 150 কোটি টাকা দিয়ে বানানো হয়েছে। গাজীপুর মাওনা হাজী আব্দুল সাত্তার জামে মসজিদ। আমার মসজিদের যিনি মোতাল্লি, অনেক বড় মিলিনিয়ার, বলে হুজুর কি বলবো, পৃথিবীর সেই শেষ প্রান্ত সুইজারল্যান্ড, নিউজিল্যান্ড, সেই জাপানের শেষ সীমায় যায়, সেখানেও দেখি বাংলাদেশের ড্রেস, মেড ইন বাংলাদেশ। আমার দেশের পোশাক শিল্প পৃথিবীর 2য় স্থান দখল করে আছে। আমার দেশের গার্মেন্টস শ্রমিকরা যেই কষ্ট করে, আমার দেশের ওয়ার্কার, রেমিটেন্স যোদ্ধারা যেই বিদেশে কষ্ট করে, প্রায় 2 থেকে 2.5 কোটি বাঙালি বিদেশে থাকে। প্রতি মাসে হাজার হাজার ডলার, লক্ষ কোটি ডলার বাংলাদেশে ঢুকতেছে। এই টাকাগুলো কোথায়? সব চোরেরা চুরি করে খেয়ে ফেলে। কারো কোনো বিচার হয়েছে? হয় নাই। বরিশালের যে রোড, এত গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, এই রোডটা আরো 20 বছর আগে 4 লেন হওয়ার দরকার ছিল। এই দেশের অর্থের অভাব নাই, কিন্তু যারা রক্ষক তারাই তো আজকে বক্ষকের কাতারে শামিল। ঠিক কিনা বলেন? আপনারা রাগ করতেছেন, কষ্ট পাচ্ছেন, বিশ্বাস করেন আমি এখানে কোনো রাজনীতি করতে আসি নাই, তবে হ্যাঁ আমি কোরআনের কথা বলতে আসছি। যদি এই দেশে কোরআনের শাসন থাকতো, দেখেন না জহিরুল ইসলাম বাংলাদেশের শীর্ষ ধনী ছিলেন, চুরি করার কারণে তার আঙ্গুল কেটে দেওয়া হয়েছে। কোরআনের আইন, আপনি কোরআনের আইন বাস্তবায়ন করেন, দেখবেন 1 পয়সা দুর্নীতি হবে না, কোন চোর চুরি করবে না, কোন ডাকাত ডাকাতি করবে না। আপনি 500 টাকার একটা নোট নিয়ে নতুল্লাবাদের বাসে ওঠেন, দেখবেন গুলিস্তান যাওয়ার আগে শেষ। আর যদি ডাকাতরা জানে যে কারি আসাদ বামরাইলতে ওয়াজ কইরা হাদিয়া ঠাদিয়া নিয়ে যাইতে আছে, গোর নদী যায় দাঁড়ায় থাকবে এই বড় বড় দাওলায়া, হ্যাঁ, গাড়ির সামনে গাছপালায়, আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? হুজুর আপনাকে টাকা হালাল, আপনাদের টাকা কি হালাল, আর অন্য অন্য মানুষের টাকায় ভেজাল আছে, আপনাকে টাকার ভিতরে কোনো ভেজাল নাই, দেন যা আছে দেন। 1 বার 2 বার না 3 বার ধরছে আমাকে, ডাকাত 3 বার ধরেছে, গাড়ি ভেঙেছে, অর্থ নিয়েছে।
এই দেশে যদি কোরআনের আইন থাকতো, চুরি, ডাকাতি, ছিনতাই, ইফটিচিং, ধর্ষণ সব বন্ধ হয়ে যেত। আপনি আফগানিস্তানে 1 কোটি টাকা হাতে নিয়ে রাস্তায় বের হন, চোর ডাকাত তো দূরের কথা, ইবলিশ শয়তানও আপনার দিকে ভুলেও তাকাবে না। সৌদি আরবে হাতে গোনা কয়েকটা কোরআনের আইন আছে, কয়েকটা, তাও সব না, 3-4টা। একটা হলো চোরে চুরি করলে হাত কেটে দাও, কোনো কোনো দর্শক ধর্ষণ করলে তাকে পাথর মেরে, যারা সৌদি আরবে ছিলেন বলেন ধর্ষণ হয়? হ্যাঁ, 10 বছরে একটা ধর্ষণের বিচার হয় না, একটা মামলা হয় না। হত্যা, মানুষকে হত্যা করা, খুন করা বছরে 1-2টা। আর বাংলাদেশে তো অহরহ, ওইখানে লাশ পাওয়া যায়, ওইখানে গুম, ওইখানে খুন। ঠিক কিনা বলেন? কারণ কি? এইভাবে যদি কোরআনের আইন দিয়া দেশ পরিচালনা হয়, দেশের ভিতরে কোনো অশান্তি থাকবে? বিশৃঙ্খলা থাকবে? থাকবে না। তো এই কারণে বললাম ভাই, আমরা যার যার জায়গা থেকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি চাইলে আজকের এই মাহফিলে কবরের ওয়াজ করতে পারতাম না, কিন্তু কবরের ওয়াজ করে লাভ কি? দুনিয়ার উপরেই তো ঠিক নাই, কবরে ঢুকানোর পরে তো মাইর শুরু হয়ে যাবে, একেবারে ফেরেশতারা আস্তার রড পাছা দিয়ে ঢুকাই দিবে। শুনতে খারাপ লাগলে কি বাস্তব না? আপনি দুনিয়ার জিন্দেগি তো ঠিক নাই, খান সুদ, খান ঘুষ, সারাদিন মিথ্যা কথা, সলচাতুরি, মানুষের হক মেরে খাইতেছেন, আপনার কোনো অনুভূতি নাই, অহরহ মিছা কথা বলছে। আল্লাহ ছাড়বে? কিন্তু যাদের কাছে কোরআন আছে তারা কখনো মিথ্যা বলতে, মানুষকে ঠকাতে, মানুষের উপর অত্যাচার করতে পারে না। এই কারণে আসুন আমরা আগে নিজেরা ঠিক হই, আমরা নিজেরা কোরআনের শিক্ষায় শিক্ষিত হই, আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করি, আমরা কোরআনের শিক্ষায় শিক্ষিত করি, আমাদের সমাজটাকে কোরআনের আদলে গড়ে তুলি ইনশাআল্লাহ। রাজি আছেন? আমরা সকলে কোরআন শিখবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, শুধু কোরআন শিখবো না, আমরা 5 ওয়াক্ত নামাজ আজকের পর থেকে আমরা জামাতে আদায় করব ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন? হাত উঠান, হাত সোজা করেন, সোজা করেন, ইমানদারের মতো, মুনাফিকের মতো না, হাত সোজা করেন, এমনি নাড়ান নাড়ান, বলেন আল্লাহ, জোরে বলুন আল্লাহ। ওয়াদা করলাম আর কোনদিন নামাজ ছেড়ে দিব না। নামাজ পড়বেন তো? নামাজ পড়বেন, এই কথার আওয়াজটা কিন্তু অত দূরে হয়নি। ওয়াজ শুনতে মজা লাগে, মাগার নামাজ পড়তে মজা